আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজের মাসে, জিলকদ মাসে এবং পাশাপাশি অন্যতম একটি হারাম মাসে সালাতুল জুমায় হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য এই ধরাধামে পৃথিবীতে আয়োজন করেছেন বহু পূর্ব থেকে। আসমান জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে। ধরাধামে যা কিছু দেখতে পাচ্ছি, বাহ্যিক দৃষ্টিতে যদি কোনোটিকে আমাদের জন্য ক্ষতিকর, বিষাক্ত মনে হয়, তারপরেও ওর মধ্যে আমাদের জন্য বহুবিধ কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। অনেক নেগেটিভের মধ্যে আলাদা এমন কিছু পজিটিভ থাকে, যেটি হয়তো আমার আপনার বাহ্যিকভাবে উদ্গম্য নয়, কিন্তু আসলে তার মধ্যে অনেক কল্যাণ রয়েছে। কোরআনে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, ধরাধামের যা কিছু আছে, এভরিথিং ইজ ক্রিয়েটেড ফর ইউর বেনিফিট। আমাদের লাভের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাদের কল্যাণার্থে। চন্দ্র সূর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করেছেন আমাদের সুবিধার্থে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, রাত দিন তিনি নির্ধারণ করেছেন, এটা আমার আপনার কল্যাণে। ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরাতান লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ পৃথিবীতে আসার বহু আগে নির্ধারণ করলেন পৃথিবীতে মানুষ আসবে, মানুষের মাস গণনা করা লাগবে, দিন গণনা করা লাগবে, সেগুলি মিলিয়ে কখনো তারা সিয়াম পালন করবে, কখনো হজ, কখনো আশুরা, কখনো অন্যান্য বিধিবিধান তারা পালন করবে। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাস নির্ধারণ করে দিলেন। মাসের সংখ্যা হবে 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। তার মধ্যে 4টা মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করলেন, অধিক মর্যাদা মণ্ডিত করলেন। তার প্রথম মাসটা হলো এই মাস জিলকদ মাস। জিলকদ মাস, শাওয়াল মাস, এটা হজের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হলো হজের মাস। আর জিলকদ, জিলহজ, মুহররম, এই 3 মাস হলো হারাম মাস। আর একটা আছে রজব মাস। এই মোট 4টা হলো হারাম মাস। আবার বলছি, রমাদান হজের মাসও না, রমাদান এটি হারাম মাসও না, কিন্তু রমাদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য দিক দিয়ে মর্যাদা মণ্ডিত করেছেন। এটা কোরআনের মাস, রমাদান কোরআনের মাস, নেক আমল করেছি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান যাওয়ার পরে আমাদেরকে জানিয়ে দিলেন, যেই মাসে পদার্পণ করলা, এটা কিন্তু এই মাসের আলাদা আর একটা মর্যাদা আছে, এটা হজের মাস। তো সেই হজের 1 মাস আমাদের শেষ হয়েছে, শাওয়াল মাস। হজের 2য় মাস চলছে, জিলকদ মাস। আর মূল হজের মাস হলো জিলহজের মাস। এই 2 মাস হলো প্রস্তুতি স্বরূপ। আবার অন্যদিকে হারাম মাস 3টা, সেটি হলো জিলকদ থেকে শুরু হয়। তাহলে জিলকদ 2 দিক দিয়ে মর্যাদা পেল। একটা হলো হজের মাস, আর একটা হলো হারাম মাস। আবার হজের পূর্ববর্তী মাস, এই মাসে বিশ্বময় ওলামায়ে কেরাম, খতিব, হাজী সাহেবান, মুসলমানগণ হজ নিয়ে, উমরা নিয়ে, তোয়াফ, সাই, তারপরে হলো ইহরাম, হজের ইতিহাস, হজের শিক্ষা, তারপরে হলো হজ জানা, হজ শিখা, হজ বুঝা ইত্যাদি নিয়ে আলোচনা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদ কমিটির, সম্মানিত মসজিদ কমিটির উদ্যোগে আমাদের মসজিদে হাজী ভাইদের সম্মানে, তাদের জ্ঞাতার্থে এবং সাধারণ মুসল্লিদের জ্ঞানের পাল্লা অথবা জ্ঞানের ভান্ডার বৃদ্ধি করার জন্য 3 দিনব্যাপী হজ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছিল। তার মধ্যে 2 দিন চলে গিয়েছে। আজকে ইনশাল্লাহ মাগরিব থেকে এসা পর্যন্ত লাস্ট। আজ থেকে আমি কয়েক জুমা ইনশাল্লাহ হজ নিয়ে, কুরবানি নিয়ে, এখন থেকে এই ধারাবাহিক, অন্য কোনো পয়েন্ট মাঝখানে একান্ত প্রয়োজন না দেখা দিলে এই পয়েন্টটি আমরা আলোচনা করতে থাকবো ইনশাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, এর মাধ্যমে আমাদের টার্গেট, আমরা যারা হজে যাচ্ছি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের রিলেটিভ, আমাদের নেইবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিচিতজন যারা হজে যাচ্ছেন, তারা যেন মাকবুল হজ, সুন্দর হজ, জ্ঞান ভিত্তিক হজ, জেনে শুনে হজ, সুন্দর হজ, কবুল হজ যেন তারা করে, তারা যেন নিষ্পাপ হয়ে আমাদের দেশের জন্য কল্যাণের লাগেজ বয়ে, কল্যাণ ভর্তি নিষ্পাপ হয়ে
কল্যাণের ধারক বাহক হয়ে তিনি যেন আমাদের দেশে ফিরে আসেন, তিনি তার পরিবারকে ঠিক করবেন, তিনি তার সমাজ সোসাইটিকে ঠিক করবেন, তার থেকে আমরা উপকৃত হই, এটা হলো আমাদের টার্গেট। আর পাশাপাশি আমরা যারা যেতে পাচ্ছি না, আলোচনা দিয়ে তারপরে পর্যালোচনা দিয়ে হজ জেনে আকাঙ্ক্ষা করে পেশ করে, হাজী সাহেবরা ওইদিক দিয়ে কষ্ট করবেন একভাবে, আরাফার ময়দানে তারা গিয়ে সারাদিন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক কান্নাকাটি করবেন। আর বাংলাদেশে তো আর আরাফা নাই, তো সেই জন্য আমরা ওই দিন সারাদিন রোজা রেখে, যে আমরাও আপনারা কষ্ট করছেন একদিক দিয়ে আমিও আপনার সাথে আছি, সেইভাবে আমরা কষ্ট করে আল্লাহ যেরকম হাজীদেরকে ওই আরাফার ময়দানে ঢালাওভাবে ক্ষমা করেন, আর আমরাও এইখানে বসে রোজা রেখে ইনশাল্লাহ আমরা এইভাবে আমাদের ক্ষমা নিশ্চিত করব। যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আরাফার দিবসে কেউ যদি হজ রাখে তাইলে তার বিগত 1 বছরের এবং অগ্রিম আরেক বছরের 2 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তো সেই জন্য ওই মানসিকতা থেকেই আমরা হজ নিয়ে আলোচনা শুরু করেছি। আপনারা সহজেই বর্তমানে এটি অনলাইনের যুগ, আপনারা সহজেই আপনার যে আত্মীয় হজে গিয়েছেন তাকে আপনার আমাদের একটা ক্লিপ অথবা আমাদের একটা লিঙ্ক, এটা তাকে সংযুক্ত করে দিতে পারেন। সংযুক্ত করে দিলেই তিনি নিজে নিজে বের করে হজের আলোচনাগুলো ধারাবাহিকভাবে শুনতে পারবেন, তারা সেটা দেখবেন। খুতবাতুল ইসলাম নামে ইউটিউবে আমাদের এই খুতবাগুলো দেওয়া হয়। খুতবাতুল ইসলাম, খুতবাতুল ইসলাম। আপনি তো কত রকম মানে সাবস্ক্রাইব করেন, ভালো মন্দ সব। তো খুতবাতুল ইসলাম এটিকেও সাবস্ক্রাইব করে আপনি নিজে উপকৃত হতে পারেন, অন্যদেরকে উপকার দিতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাজিরিন, হজ বিষয়ক যে আলোচনা, এটা অনেক লম্বা, অনেক বেশি আলোচনা। তো আমরা জুমা যেহেতু সীমিত সময় আলোচনা করি, তো সীমিত সময়ে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে আসব। এক নাম্বার যে বিষয়টি, হজটা একটা ব্যতিক্রম ধর্মী আবাদতের নাম। হজ একটা ব্যতিক্রম ধর্মী আবাদতের নাম। দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত পড়ি বিধায় এই সালাতের ভুল ভ্রান্তি আমাদের কম হয়। আর সিয়াম পালন করা, যেহেতু মোটামুটি নিজের দেশেই থাকি, 1 মাস রোজা পালন করি, এটা ছাড়াও নফল রোজা মাঝে মধ্যে আমরা করি। এটার জন্য সফর করে অন্য কোথাও যেতে হয় না, পোশাক চেঞ্জ করতে হয় না, সারাদিন না খেলেই চলে। এর মধ্যে চোখ, নাক, কান, গুপ্তাঙ্গ, হস্ত, পদযুগল এগুলিকে যদি আমরা নিয়ন্ত্রণ করি তাহলে পারফেক্ট সিয়াম আমাদের হয়, ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। জাকাত সবার দেওয়া লাগে না, বছরে একবার জাকাত অর্থ দিয়ে দিলেই হয়ে গেল, মানুষকে জাকাত হয়ে যায়। কিন্তু হজ ব্যতিক্রম ধর্মী আবাদত, এটা আপনার উত্তরা কেন্দ্রীয় মসজিদে হজ করার কোনো উপায় নাই। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আমেরিকা, জাপান, চীন, তারপরে কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরবের রিয়াদ অথবা দাম্মাম, জেদ্দা, মদিনা, এই যে সমস্ত জায়গায় গিয়ে আপনার হজ করার কোনো সুযোগ নাই। আর হজ আপনি এখন গিয়ে হজ করে ফেলবেন, এটা হবে না। রমাদানে গিয়ে হজ করে ফেলবেন, হজ হবে না। হজ করার জন্য আপনাকে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট সময়ে, এট এ টাইম, মাল্টি কালচারের, মাল্টি বর্ণের, মাল্টি নেচারের লোকজন একই সাথে, কেউ কারো ভাষা বুঝে না, কেউ কারো মানে পরিচিত না, একসাথেই সবাই একই জায়গায় পাগলামি করা লাগবে, ঘুরতে হবে, দৌড়াইতে হবে, ডিলাইতে হবে, কাঁদতে হবে, চিল্লাইতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে হবে। এরপরে আরাফার ময়দানে সারাদিন এইভাবে কষ্ট করতে হবে। এরপরে 1 রাত খোলা ময়দানের মধ্যে পড়ে থাকতে হবে। এইভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে অন্য একটা জায়গায় গিয়ে হজ সম্পাদন করতে হয়, যেই হজ মানুষের উপর প্রতি বছরও ফরজ না, বছরে 1 মাসও ফরজ না, আর প্রতিদিন ফরজ না, জীবনে একবার। তাওহীদ বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি 5টার উপরে। তার মধ্যে আপনি দেখেন তাওহীদ, ঈমান, আকীদা, এটা প্রতি মুহূর্ত। এরকম সুযোগ নেই যে ঠিক আছে আমি তো ঈমানদারই, রাত্রেবেলা একটু বেঈমান হয়ে গেলাম, এরকম কোনো সুযোগ নাই। ওই মুহূর্তে আপনার ঈমান রাখতে হবে, প্রতিটা মুহূর্তে। স্বার্থ একটু সামনে আসছে, ঠিক আছে এই মুহূর্তে ঈমানটা ছেড়েই দিলাম, ওই মুহূর্তে আপনার মৃত্যুটাও হয়ে যেতে পারে, তাইলে আপনার আমও গেছে, সালাও গেছে, সর্বনাশ। প্রতি মুহূর্তে লাগে ঈমান। আর দৈনন্দিন 5 টাইমস লাগে হলো সালাত, আর বছরে 1 মাস লাগে হলো সিয়াম, আর বছরে 1 বার লাগে হলো যাকাত, আর জীবনে 1 বার লাগে হলো হজ। আবার জীবনে 1 বার হজ, আর হলো বছরে 1 মাস, বছরে 1 বার যাকাত, আর বছরে 1 মাস সিয়াম, দৈনন্দিন 5 টাইমস সালাত, আর প্রতি মুহূর্ত সব সময় ঘুমের আগে, ঘুমানোর, যতক্ষণ হুশ জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত আপনার তাওহীদ
সহিহ আকীদা, ঈমান, এটার ধারক বাহক থাকতেই হবে, এটা আপনার থাকতেই হবে। এই হলো ইসলামের 5টা রুকন। তার মধ্যে আমার আজকের আলোচ্য বিষয় হজ। হজ যেহেতু জীবনে মানুষের একবার লাগে, হজ যেহেতু অন্য জায়গায় গিয়ে করতে হয়, সেই জন্য হজটা একটা এক্সট্রা অর্ডিনারি অথবা একটা এক্সেপশনাল ইবাদত, ব্যতিক্রম বৈশিষ্ট্যমণ্ডিত ব্যতিক্রম ধর্মী একটা ইবাদতের নাম হজ। আর হজের কার্যক্রম অনেক। হজের কার্যক্রম এক জায়গায় না। কাবা ঘরে কেউ যদি মনে করে যে আল্লাহর ঘর কাবা ঘর, এইটাই তো কিবলা, এইটাই তো ইব্রাহিম আলাইহিস সালাম বানিয়েছেন, এইটাই তো বিশ্ব মানচিত্রে সর্বপ্রথম নির্মিত গৃহ, আমি কাবা ঘরের এখানে মরে যাবো। তওয়াফ করতে করতে ঘুরতে ঘুরতে কাবা ঘরের এখানে বসে থাকতে থাকতে একবারে এইখানেই বসে থাকবে, কান্নাকাটি করতে করতে গোসল হয়ে যাবে। এইভাবে যদি তিনি কাবা ঘরেই বসে থাকেন তাহলে তার হজ হবে না। এরপরে তিনি যদি মনে করেন যে নবীজি বলছেন আল হাজ্জ আরাফা, আরাফার ময়দানে অবস্থান করার নাম হজ, আমি আরাফার ময়দানেই বসে থাকবো, আরাফার ময়দানেই থাকবো, আর অন্য কোনো দিকে যাব না, তাহলে তার হজ হবে না। তাহলে হজ কি করতে হবে? দেশের থেকেই প্রস্তুতি নিয়ে কাপড় চেঞ্জ করতে হবে, জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। মিকাতের আগে ইহরাম করতে হবে, বাইন্ডিংস নিয়ে থাকতে হবে। এরকম অন্য কোন ইবাদতের মধ্যে এই ধরনের কঠিন বাইন্ডিংস নাই। এরপরে আপনার মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, আরাফায় যেতে হবে, সফায় যেতে হবে, মারওয়ায় যেতে হবে, জমজমের পানি পান করতে হবে, তোয়াফ করতে হবে, সাই করতে হবে, আরো কত কি যে করা লাগবে। সর্বশেষ চলে আসবেন, বিদায়ী তোয়াফ করা লাগবে, বিদায়ী তোয়াফ করতে হবে। অনেক দিন একদিন কাজ করবেন তা হবে না, আপনি এখান থেকে গিয়েই কিছু কাজ কার্যক্রম শেষ করছেন। এরপরে আবার 8 তারিখ থেকে যে শুরু হবে, 8 তারিখ থেকে যে বেরোইছেন, আল্লাহ, 10 তারিখের কাজের কথা যদি শুনেন, শুধু 10 তারিখের যে কাজগুলো কঠিন, এক জায়গার কাজ না, বহু জায়গার কাজ, মানে কষ্টের আর সীমা থাকে না। এই সব কিছু মিলিয়ে হজ সম্পাদন করা লাগে। সেই জন্য মানুষ নিজের ভূখণ্ডেও না, আর হলো একই ভাষাভাষীর লোকজন না, আর চিনা জানা জায়গাও না, আর এক জায়গায় না, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে করতে হয়। এই জন্য হজের ভুলভ্রান্তি হয় মানুষের অনেক। সেই জন্য হজটাকে জানতে হবে। হজ না আপনি যাই করবেন তাই আপনাকে জানতে হবে। আপনি যে কোনো একটা লোকরে আজান দেন, আজানে দাঁড় করায় দেন দেখি, এরকম বহু মানুষকে বলছি, উৎসাহ দিয়ে আজান দেন না। অনেক বয়স, জীবন ভর আজান শুনে আসছে। যারা মুসলিম কান্ট্রিতে জন্মগ্রহণ, এরা তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক দৈনিক 5 বার আজান তারা শুনে, আজান শুনে। এরপরে বহুত মানুষ বয়স 30, 35, 40, 50 আজানে দাঁড় করায় দিছি, সর্বনাশ, পায়জামা গরম না খালি। এরপরে আরো যে কি হয়েছে আল্লাহ। আজানের মধ্যে 14টা বাজায়া কিছুই ঠিক মতো করতে পারে না, একামত ঠিক মতো দিতে পারে নাই। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে আজানও শিখতে হয়, একামতও শিখতে হয়, ইমামতিও শিখতে হয়, খুতবা দেওয়াও শিখতে হয়, রিক্সা চালানো শিখতে হয়। আমরা যারা গাড়ি ড্রাইভ করি তো খুব ইজি, 4 চাকার উপর বসে থাকি, চলে যাচ্ছে। আপনি এবার রিক্সায় উঠে দেখেন, আলহামদুলিল্লাহ আমি রিক্সা ড্রাইভ করে দেখছি। এরপরে বলতেছি, রিক্সায় উঠার পরে রিক্সা একদিকে টানতে থাকে। এই রিক্সা চালায় সে ওইটা কি শিখছে। শিখতে হয়, যে কোনো কিছু শিখতে হয়। শুধু একটা জাতি আমরা এমন একটা জাতি, যেই জাতি কিছু শিখতে চায় না, শিখতে রাজি না, শিখবে না, কিছু শিখবে না, কিছুই শিখবে না। মানে বিশেষ করে আপনারা যারা বড় লোক আছেন, আপনাদেরকে প্রথম কিছু কথা বলে নেই। নিজের গাড়ি আছে, গাড়ি চালানি শিখবে না। ড্রাইভার উপরে নির্ভরশীল, ড্রাইভারের কাছে হাত পা বাইতে দিছে, নির্ভরশীল। কেন? মদিনা ইউনিভার্সিটির ভিসি নিজে গাড়ি চালায় আসেন, প্রফেসর নিজে গাড়ি চালায় আসেন, সবাই যার যার গাড়ি চালায় আসতেছে। আমাদের সমাজের কিছু প্রতিবন্ধকতা আছে, তাই বলে আপনি এটা শিখবেন না। শিখার মধ্যে খারাপ কি? আমাদের দেশে মানে কিছু জিনিস আছে যেটা এমনি অর্জিত হয়ে যায়, খারাপ যা আছে সব অর্জন হয়ে যায়। আমি বলি না যেটা শিখে, খারাপটা ভালোটা শিখবে না। ফিরে আসে ভাইয়েরা, বৈষয়িক জিনিসও শিখতে হয়। যে কোনো জিনিস শিখা ভালো, জিনিস শিখা ভালো, বৈষয়িক কাজ শিখা ভালো। হাল চাষ করতে হলে লাঙ্গল ধরে দেখছেন, আপনি লাঙ্গল সোজা রাখতে পারবেন না, এদিক সেদিক চলে যাবে। আর যদি এমনিকে ডাইরেক্ট ধরেন, লাঙ্গল লাগাই দিয়ে গরুর পা কেটে ফেলবেন। এটাও শিখার বিষয়। অনেক কিছু শিখতে হয়, ইবাদতও শিখতে হয়, নামাজও শিখতে হয়, সকল কিছু শিখতে, দাওয়া শিখতে হয়। কোরআনে আল্লাহ বলছেন, কুল, নবী বলে দেন, হাদিহি সাবিলি, দিস ইজ মাই ওয়ে, এটি আমার কর্মপন্থা,
আদউ ইলাল্লাহ, আমার কাজ হলো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই। তো কিভাবে? আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, জেনে শুনে বুঝে, হ্যাঁ, অজ্ঞতার আলোকে নয়, অন্ধকারে নয়, জ্ঞানের আলোকে, কোরআন সুন্নাহর গাইডলাইন অনুযায়ী শিখতে হয়, জানতে হয়। যারা শিখবে তাদের মান বেশি, আর যারা শিখবে না তাদের মান কম। দে আর নট ইকুয়াল। এটা আল্লাহ কোরআনে বলছেন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, আর দে ইকুয়াল, তারা কি সমান? না। যারা জানে আর যারা জানে না তারা কি নয়? সমান নয়। মুআজ্জাজ হাজিরে, সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের দেশ থেকে লক্ষ লোক হজে যাবে, আরো আমাদের বাংলাদেশি লোকজন যারা বাহিরে থাকে তারা হজ করবে। এইভাবে মোটামুটি প্রতি বছর ৩-৩.৫ লক্ষ বাংলাদেশি মানুষ হজ করেন। যদি সহি অর্থে হজ শিখে, হজ বুঝে, মাবরুর হজ, মাকবুল হজ, আল্লাহর কাছে কবুল হজ, সত্যিকার হজ, এইভাবে যদি হজ হতো, তাহলে প্রতি বছর ৩ লক্ষ লোক একদম as a newborn innocent child, নিষ্পাপ নবভূমিষ্ঠ বাচ্চা হয়ে ফিরতেন। এই হাদিস বহুবার ব্যাখ্যা করছে। আজকে আবার পর থেকে দেখি যে এটার মধ্যে আরেকটা একটু অতিরিক্ত আছে। সেটা হলো একজন হাজি যখন হজ করে আসে, মাকবুল হজ করে, নবভূমিষ্ঠ বাচ্চার মতো আসে। তা খালি তো এটি আলোচনা করছি, নিষ্পাপ, হ্যাঁ, নিষ্পাপ আলোচনা করছি। এই পড়তে আমি এটি আলোচনা করছি। আজকে নতুন আরেকটা শিখছি। সেটা হলো নিষ্পাপ হয়ে আসে মানে কি, নবভূমিষ্ঠ বাচ্চা যখন মায়ের পেট থেকে বেরিয়ে আসে তখন সে পজিটিভও আনে না, নেগেটিভও আনে না, দুইটা শূন্য, একদম খালি ভাণ্ড, এইভাবে আসে। আর একজন হাজি যখন হজ করে আসেন তখন ওই নবভূমিষ্ঠ বাচ্চার মতো পাপ মুক্তের দিক থেকে, তবে জীবনে যত কল্যাণ করেছে সেই কল্যাণ কিন্তু সাথে থাকবে। এমন না যে খালি হয়ে আসছে, তার কল্যাণ থাকবে, অকল্যাণ থাকবে না। সুবহানাল্লাহ। এই কথা এমনি বুধগম্য, কিন্তু এই কথা যে সাথে ব্যাখ্যায় উলামায়ে কেরাম, সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম এটাও ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে কি, একজন হাজি যখন মাকবুল হজ করে ফিরে আসছেন তখন তিনি নবভূমিষ্ঠ বাচ্চার মতো পাপ মুক্তির দিক থেকে, পাপ মুক্ত হওয়ার দিক থেকে, সওয়াবের দিক থেকে নবভূমিষ্ঠ বাচ্চার মতো না। নবভূমিষ্ঠ বাচ্চার নামাজ নাই, রোজা নাই, কল্যাণ নাই, দান সদকা নাই, হজ নাই, উমরা নাই, এগুলি কিছুই করে নাই। মায়ের পেট থেকে মানুষ মাত্র আসছে। আর একজন হাজী সাহেব তার জীবনভর দান করেছেন, সদাকা করেছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, তওয়াফ করেছেন, সাই করেছেন, এই সব পজিটিভ তার আছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাই বোনেরা, ধারাবাহিক আমরা কিছু পয়েন্ট আলোচনা করতে চাই। হজ বিষয়ক যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, একটা হলো আহমিয়াতু মারিফাতুল হজ, হজ চিনা, জানা, বুঝা, হজের মাসাইল, হজের নিষিদ্ধ কাজসমূহ, হজের ইতিহাস, আর একটা তারিখ মাশরুইয়াতুল হজ, হজ কিভাবে প্রবর্তন হলো, এটা আরেক কঠিন ইতিহাস, আরেক ভয়ঙ্কর ইতিহাস, আরেক আমার হৃদয় বিদারক ইতিহাস। অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক কুরবানি, অনেক স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে হজ, কুরবানি, ঈদ, ঈদুল আযহা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রবর্তন করেছেন। তারপরে হলো হজের জন্য পূর্ব প্রস্তুতি, এগুলো আমাদের জানা দরকার। তারপরে হলো যেই জায়গায় মানুষ হজ করতে যাচ্ছে, কোন জায়গায় না গেলে হজ হয় না, ওই জায়গার মান শান, ওই জায়গার বিধিবিধান। শুধু একদিন মক্কার মান শান যেখানে যাচ্ছেন, হ্যাঁ, খালি একটা বিষয় যদি কোনো হাজির মাথায় ভালো করে ঢুকে যায়, তিনি মাকবুল হজ করে ফেলবেন। মক্কায় যদি খালি ঠিক মতো মানে নিজেকে কন্ট্রোল করতে পারেন, ওইটা জানা দরকার। ও এর চেয়ে বড় আরো গুরুত্বপূর্ণ বিষয়, হজে যিনি যাচ্ছেন তিনি তো আমার ভাতিজা, আপনার ভাগনা, আমার বড় ভাই, আপনার ছোট ভাই, আমাদের মতোই। কিন্তু যখন তিনি এজ এ হাজি যাচ্ছেন তখন তিনি হলেন ভিআইপি গেস্ট অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দয়ফুম মিন দুয়ুফির রহমান, দয়াময় আল্লাহর মেহমান। হাজির মান শান, একজন হাজি নিজেকে চিনতে হবে। হাজি নিজেকে চিনেন না, হাজি নিজেকে চিনেন না। নিজেকে যদি জানে যে আমার মান শান এরকম। একজন কবি, খুব সম্মানী মানুষ, এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, নিজের তো চিনেন, আমি একজন কবি, বড় মানুষ, জ্ঞানী মানুষ, আর রাস্তাঘাটে খারাপ মানুষ কত রকম আছে। তিনি বলছেন, ওয়ালাকাদ আমুরু আলাল লাইমি ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মাতা ওয়া কুলতু লা ইয়ানিনি। আমি এক রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন আলাল লাইম, লাইম মানে হলো এই নিকৃষ্ট মানের আর কি, এ আমারে সমানে গালিগালাজ করতেছিল, এই উল্টা পাল্টা পড়তেছিল।
তখন কবি বললেন, আমি এমন ভাবে চলে গেলাম সুজা, হ্যাঁ, যে আমি তার এটা শুনতেই পাই নাই। কারণ যদি শুনি আর যদি বুঝি যে সে আমারে বলছে, তাইলে তার আমার মান ঠিক থাকছে না। ফামাদাইতু সাম্মাতাও, কারণ তিনি বুঝছেন যে এরকম গালি যারে দেওয়া হয়, হাই আল্লাহ, তার বুঝি আর কোন প্রেস্টিজ থাকে। এই জন্য ফামাদাইতু সাম্মাতা ওয়া কুলতু লা ইয়ানিনি, এমন ভাবে চলে গেলাম আর নিজেরে বললাম আমারে না, এটা অন্য কাউকে বলছে, আমি কি এরকম গালির উপযুক্ত? তা হাজি যদি নিজেরে চিনেন যে আমি হাজি, হ্যাঁ, তাইলে ওনার 10,000 রিয়াল চলে যেতে পারে। ওনার 10 দিন কষ্ট লাগতে পারে, বড় ধরনের স্যাক্রিফাইসের সম্মুখীন হইতে পারে, কিন্তু তখন তিনি মনে করবেন, ও আই এম হাজি, ও আই এম হাজি, ভিআইপি গেস্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, অতএব আমার স্যাক্রিফাইস হইতে পারে, 10,000 টাকা চলে যেতে পারে, কিন্তু নিজের মান নষ্ট করা যাবে না। সেই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, যারা হজে যাচ্ছেন, আল্লাহ রস্তে বলছি, হজ জেনে, হজ বুঝে, হজ শিখে তারপরে যাবেন। শিখে হজ করবেন, ভালো হবে। না শিখে করবেন, কি হবে? ধরেন গাড়ি চালানি শিখলেন, এই গাড়ি তুইটা এখন যদি শুক্রবার দিন রাস্তাঘাটে একটু ফিরে আসে, একটানে বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেস হইতে যদি চলে যান, আপনি 12-13 মিনিটে ফার্মগেট চলে যাবেন, ফার্মগেট চলে যাবেন। আর যদি গাড়ি চালাইতে না পারেন, যদি রিক্সায় যাইতে হয় অথবা যদি হাইটে যাইতে হয়, তাহলে কি পরিমাণ সময় লাগবে? তাহলে গাড়ি চালাইতে পারলে সব যাইতে। আর যদি এরকম হয় যে গাড়ি চালাইতে পারলেন না, দেখছেন ড্রাইভার এরকম ঘুরায়, পায়ের মধ্যে চাপায়, কি এরকম উঠলেন, তাহলে মোটামুটি আমি নিশ্চিত এটা থাকতে পারি যে আপনি এলিভেটেড এক্সপ্রেস আগ পর্যন্ত যেতে পারবেন। হ্যাঁ, এর বেশি আর যাইতে পারবেন না। এরপর ওইখান থেকে কোথায় যে যাবেন, নিজেও যাইবেন, আরেকটারেও যাওয়াইবেন। ওই সাহাবীর মতো অবস্থা হবে যে আমি নিজেও মরছি, আরেকটারেও মারছি, অবস্থা এরকম হবে। ভাইয়েরা, দুঃখের সাথে এই কথাগুলো বহুবার করে বলি, বহুবার করে বলি, আমাদের জাতি শিখে না। শিখার জাতি এটা না, শিখে না। শিখবেন, শিখতে হবে, জ্ঞানকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ কোরআন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সংক্ষিপ্ত করে কয়েকটা বিষয় আজকে আলোচনা শুরু করছি, এক এক করে ঘোষণা দেব যে অমুক জুমা এটা আলোচনা হবে। এর মধ্যে একটা বিষয় গতকালকে আমরা আলোচনা করেছি হজ ট্রেনিং এর মধ্যে। সেখানে কতজন ছিলেন? 50-60 জন, 50-60 জন লোক, এর বেশি না। হ্যাঁ, 60-70 জন। আজকে এখানে হাজার হাজার মানুষ, এরা জানে না। সেইখানে মাকবুল হজের জন্য করণীয় কিছু কাজ আছে। এখানে এমন এমন কিছু বিষয় আছে, এর একটাও যদি আপনার ছুটে যায়, আপনার যত কথাই বলেন, আপনার হজ হওয়ার বিন্দু মাত্র কোনো সম্ভাবনা নাই। ধরেন আমি বলে দিতে পারি, কোন লোকের গলা যদি শরীর থেকে আলাদা হয়, তাইলে আপনি তারে কানাডাও নিতে পারবেন, অস্ট্রেলিয়াও নিতে পারবেন, আমেরিকাও নিতে পারবেন। আমি চ্যালেঞ্জ দিয়ে লিখে দিতে পারি, এই লোক আর বাঁচবে না। আপনি কি বলেন? গলা কাটা হয়ে গেছে, গলা কাইটা শরীর থেকে আলাদা করে ফেলছে, এখন আপনি বাংলাদেশে চিকিৎসা নাই, সিঙ্গাপুরে নিয়ে যান, সিঙ্গাপুর থেকে আমেরিকা নিয়ে যান, যেইখানেই নেন না কেন, যেহেতু গলা কাটা, এইটাকে বাঁচানোর আর কোনো উপায় নাই। তো ঠিক তদ্রূপ হজের গলা আছে, হজের গলা আছে, হজের কিডনি আছে, হজের কলিজা আছে, হ্যাঁ, হজের লিভার আছে। হ্যাঁ, এইগুলো যদি না থাকে, এইগুলো যদি বিদীর্ণ হয়ে যায়, তাইলে ওই হজ হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। ধরেন আপনি বহুত কষ্ট করে এইখানে জুমার নামাজ পড়তে আসছেন, গাজীপুর থেকে, আরো দূর দূরান্ত থেকে আসছেন, মসজিদের ভিতরে ফার্স্ট কাতারে চলে আসছেন। এখন জুমার পরে যদি জানতে পারি এটা যে শেখ, আমি তো অনেক দূর থেকে এসেছিলাম, তাই সেই জন্য মসজিদের ভিতরে ঢুকে গেছি, এসি বাহিরে গরম, আর এতগুলো মানুষের গার্ডিং এ যাওয়া এটা সমস্যা, সেই জন্য আর যাই নেই। কিন্তু নামাজে দাঁড়ানোর আগে আমার ছোট্ট একটা বায়ু বেরিয়েছিল। নামাজে দাঁড়ানোর আগে ছোট্ট একটা বায়ু বেরিয়ে গেছিল, পরে আমি এইভাবে নামাজটা পড়ছি। হ্যাঁ, তো আল্লাহ তো গফুর গফার, আল্লাহ মহিয়ান করিয়ান। হ্যাঁ, একদম সত্য কথা, আল্লাহ গফুর গফার, সব ঠিক আছে। আপনি কষ্ট করছেন, নামাজও পড়ছেন, আমি 100% বলতে পারি আপনার জুমার নামাজ হয়নি। কারণ কি? অজু ছাড়া জুমার নামাজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকজন সব অজু সহ পড়ছেন, পূর্ব দিকে ফিরে, তাহলে তার নামাজ হবে না। আরেকজন কাপড় থাকা সত্ত্বেও তিনি ফরজ তরক করে নামাজ পড়ছেন, ফরজ তরক অথবা আংশিক তরক। একজন পুরুষের ফরজ সতর হইল নাভি টু হাঁটু, হাঁটু থেকে নাভি পর্যন্ত। বহু মানুষ আমাদের সমাজে নামাজ পড়ে, তার নামাজ হয় না। মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, জামাত হয় না। এরকম অনেককে দেখবেন। হ্যাঁ, মানে সেজদায় গেছে, যে গায়ে যে গেঞ্জি গায়ে দিয়ে আসছে, এটা হলো ছোট ভাইয়ের যে ছোট, হ্যাঁ,
তার গেঞ্জি, ছোট ভাইয়ের গেঞ্জি গায়ে দিয়ে আসছে, আর প্যান্ট যেটা পরে আসছে এটা তো কোনোভাবেই যতই টানেন, কারণ সেলাই দিয়ে আটকায় দেওয়া, তো এটা নাভির আরো এতটুকু নিচে থাকে। এটা ইউরোপিয়ান অসভ্যরা তারাই সিস্টেম করছে, মেয়েদের প্যান্ট বিশেষ করে যতই টানুক তার নাভি রাখতে পারবে না, আরো নিচ পর্যন্ত থাকবে। এটা এরকম ব্যবস্থাই নেই ওই রকম করে। তো এখন ওই স্টাইল আমরা তো কি জানি, নবীজি বলছেন যে তোমরা লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম হাযাল কুযযাতি বিল, তোমরা হুবহু ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবা, মানে তোমাদের একটা গ্রুপ থাকবে। এখন করছে এরকম। আপনারা দেখেন নতুন কাপড়, একদম নতুন কাপড়, এটাকে বিশেষ সিস্টেমে আরো কষ্ট করে টাকা খরচ করে রংটা যে ডিসকালার করা হয়েছে, এটা এমনি হয় নাই, এটার কেমনে ডিসকালার করতে হয়েছে, টাকা খরচ করে ডিসকালার করতে হয়েছে। এবং যেটাকে ডিসকালার করা হয়েছে এটার দাম নাকি বেশি, আমি কিন্তু এটা ডিসকালার আমি কিনবই না। হ্যাঁ, আবার এটাকে সিরা হয়েছে, সিরার পরে নতুন কাপড়, সিরাটা কিনে আনতেছে। রুচি কোথায় থাকে? আল্লাহ মাফ করুক। তো এই ধরনের প্যান্ট পরে গেঞ্জি পরে যখন নামাজ পড়ে, তখন এমনি তো দাঁড়াইছে, ভালো গেঞ্জি গায়ে দেওয়া, প্যান্ট পরা, মাশাআল্লাহ সভ্য ভদ্র জেন্টালম্যান, জেন্টাল ইয়াংম্যান। এরপরে যখন নাকি সেজদায় গেছে, তো পিছন থেকে যিনি তাকাচ্ছেন তিনি দেখেন খালি গুলশান না, লালবাগ না, সদরঘাট সহ দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে তার যদি এরকম অবস্থা হয় তখন তো তার নামাজ হওয়ার কোনো সম্ভাবনা। ভাইয়েরা, হাসেন আর দুঃখের সাথেই নেই, যেমনি নেই। কষ্ট করে তিনি নামাজটা পড়লেন, আলটিমেট রিজাল্ট রাখি তার নামাজ হয় নাই। তাহলে আমার এক ভাই 10 লাখ টাকা খরচ করে মক্কা গেলেন, 1 মাস পর্যন্ত আয় ইনকাম করতে পারলেন না। আর মক্কা যাওয়া মানে কি, হজে যাওয়া মানে কি, আমি নিশ্চিত বলে দিই, যারা গেছে তাদেরকে জানাই দিন, যাওয়ার পরে যে কাশি, ঠান্ডা, জ্বর, প্রচন্ড জ্বর, এই সমস্যা ওই সমস্যা দেখা দিবে, তখন আমি শেষ। না না, যা এরকম হবেই মোটামুটি নিশ্চিত। কেউ হজে গেছে আর অসুস্থ হয় নাই, আমার জীবনে এরকম কোনো লোক পাইনি, আমার জীবনেও পাইনি। হয়তো হজের আগে, না হয় হজর পরে, না হয় মক্কায়, না হয় মদিনায়, না হয় যখন মিনায়, মুজদালিফায়, আরাফায়। আর যদি কাউকে এরকম পাওয়া যায় যে ঘুরে আসছে হয় নাই, তাহলে দেশে আসার পরে 3 সপ্তাহ ঘুরে থাকবে, মোটামুটি নিশ্চিত। তাহলে এত কষ্ট করলো, 10 লক্ষ টাকা খরচ করলো, আয় ইনকাম বন্ধ হলো, ফ্যামিলি থেকে ডিটাচ থাকলো, এরপরে রিজাল্ট যদি এটা হয় যে তার হজ কবুল হয় নাই, হজ কবুল হয় না মানে হজ হয় নাই, তাহলে অবস্থাটা কিরকম হবে, অবস্থাটা কেমন হবে? সেই জন্য এই আলোচনাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। জানি না তো আমরা, আর আপনি যে জানেন না, এটার সব সমুদয় দোষ, এটা তো আপনার উপর চাপাচ্ছি না, এটার দোষের একটা ভাগ আমি নিচ্ছি, দোষের একটা ভাগ আমাদের সভাপতি ভাইয়ের উপর চাপাচ্ছি, যারা দায়িত্বশীল আছেন তাদের উপর চাপাচ্ছি। এরা দায়ী তো, আমাদের সমাজ ব্যবস্থা দায়ী তো। কারণ আমাদের শিক্ষায়, আমাদের কারিকুলামে, আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ইউনিভার্সিটিতে এগুলো সিলেবাস নাই, এগুলো পড়ানো হয় নাই। এরপরে হলো আমাদের লোকজন, যেটা আমাদের রগরেশার মধ্যে, আমাদের নার্ভের মধ্যে, আমাদের মানসিকতা, আমাদের চিন্তা চেতনায় জ্ঞান শিক্ষার যে আগ্রহ। একজন 10 লাখ টাকা হজ করে হজে যাবেন, তিনি 3 মাস কেন হজের উপর পড়াশোনা করলেন না, এই মানসিকতা কেন আসলো না? নাই তো আমাদের। তো সেই জন্য আপনি জানেন না। তাইলে কিছু মানুষ তো আছে যারা এটা নিয়ে আংশিক হলেও জানে, তাহলে তার দ্বারস্থ হবেন। আমি অসুস্থ হইলে তখন ডাক্তারের কি নেই, অ্যাপয়েন্টমেন্ট নেই, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেইখানে গিয়ে ঘন্টাকে ঘন্টা বসে থাকতে হয়। ধৈর্য, এটা বিশ্বময়, শুধু আমাদের দেশে না, এটা বিশ্বময়, সমস্ত জায়গায় ডাক্তারের এখানে চেম্বারে বসে থাকতে হয়। এরপরে ডাক্তারের কাছে যেতে হয়, ডাক্তার কিছু লিখা দেয়, এরপরে এই শুধু ওষুধ টষুধ না, কিন্তু ডাক্তার কিছু আঁকাকি করে দিচ্ছে, সেটার জন্য ডাক্তারের কি দিতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে। এরপরে আবার ডাক্তার আবার অন্য দিক দিয়েও টাকা পাবে, অনেকগুলো টেস্ট দিয়ে দিছে, এই টেস্টটা করাইতে হবে, সেখানেও টাকা দিতে হবে, ওইখান থেকে আবার 1% আসবে। সেই জন্য বহু বাহুল্য টেস্টও হয়, এইটা আপনাকে মেনে নিতে হচ্ছে। এরপরে গিয়ে না আপনার ওষুধের এতগুলো কাজ কেন করছেন, যেহেতু আপনি এটা জানেন না। যদি জানতেন তাহলে তো আপনি ডাইরেক্ট নিজে নিজে কিনে খাইতে পারতেন। তো ভাইয়েরা, হজে যাচ্ছেন আপনি, যারা আলেম ওলামা তাদেরকে কয়জনকে প্রশ্ন করেছেন, কয়টা হালাকায় গিয়েছেন? বহু জায়গায় এমন কোন মসজিদ নাই যেখানে হজ প্রশিক্ষণ হচ্ছে না। হ্যাঁ, রেডিও টিভিতে সমস্ত আলোচনা হচ্ছে, তারপর হজ শিখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করুন। মুআজ্জাল হাজিরিন, আসুন, হজ শিখতেই হবে আপনাকে, না শিখে করবেন হবে না, অ্যাক্সিডেন্ট করবেন, মনে করলেন অনেক কিছু করে ফেলছেন, কিন্তু শেষমেশ আপনার কি হয়নি, হজ হয় নাই। এরকম কিছু পয়েন্ট আছে, একটাও যদি বাদ যায় তাহলে হজ হওয়ার কোনো সম্ভাবনা
নাই, কোনো সম্ভাবনা নাই। আবার কিছু পয়েন্ট আছে, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, এইগুলো যদি হয় তাহলে আপনার হজের ফরজ যেটা এইটা আদায় হয়ে গেছে। তবে যেই হজটা করে আসছেন এটা হলো একটা কাইল্লা হজ। কাইল্লা বুঝেন, মানে কালো না, কালো হলে তো সম্মান, কাইল্লা। অন্ধ, কানা, ল্যাংরা, বধির, স্বাস্থ্যহীন, রুগ্ন, প্যারালাইজড, অথবা আর কি বলবো, ক্যান্সার হজ করে আসছে। মানে একজন ব্যক্তি যেটা ক্যান্সার হয়েছে, মোটামুটি মানুষ জানেছে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, এইটার বাঁচার কোনো সম্ভাবনা নাই। তা বহুত মানুষ হজ করে আসে, যে হজটা নিয়ে আসছে এটা হলো প্যারালাইজড হজ, ক্যান্সার হজ, কানা হজ, জবানের হেফাজত করে নেই, উল্টা পাল্টা করছে, তাহলে এটা বদি কি হজ, বুবা হজ। হাত উল্টা পাল্টা ব্যবহার করছেন, তাহলে এটা হলো প্যারালাইজড হজ। এরকম কিছু কিছু বৈশিষ্ট্য আমি এরকম উদাহরণ দিয়ে বুঝাই এই জন্য যে হজ করলেই যে হজ হয়ে যাবে বিষয়টা এরকম না। সেই জন্য আমাদের জানা দরকার, মুআজ্জাজ হাদিরিন, সেই জন্য জানা দরকার। প্রথমেই হজের খুব সংক্ষিপ্ত ইতিহাস, এটি আবার রিপিট হবে ইনশাআল্লাহ কুরবানির আগে দিয়ে, ইনশাআল্লাহ কুরবানি, কারণ একই ইতিহাস। হজ এমনি প্রবর্তন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই ধরাধামে মানব কল্যাণে সর্বপ্রথম যেই গৃহ নির্মাণ করা হয়েছে ওই গৃহ হলো বিবাক্কাতা, মক্কায় কাবা ঘরের কথা বলা হচ্ছে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর নির্মাণ করলেন বিশাল টার্গেট নিয়ে। এই ঘর ফেরেশতারা নির্মাণ করলেন। এরপরে কালের আবর্তনে এই ঘরটা আস্তে আস্তে ভেঙে গেছে। এরপর আদম আলাইহিস সালাম আবার নির্মাণ করলেন। এরপরে কালের আবর্তনে নূহ আলাইহিস সালামের সময় যখন জাতি নবীর কথা শুনলো না, ঈমান যখন আনলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মহাপ্লাবন দিলেন। মহাপ্লাবন দিলেন। নূহ আলাইহিস সালাম হয়তো মক্কা এলাকায় ছিলেনই না, নূহ আলাইহিস সালাম হয়তো মক্কা এলাকায় আসেনি না, তখনও মক্কা এলাকায় মানুষ হয়ই নাই, ছিলেন ফিলিস্তিন এলাকায়, ওইদিকে ছিলেন, ফিলিস্তিন, ইরাক, জর্ডান, সিরিয়া, তো এই সমস্ত আশেপাশের এলাকা। এটার পুরাটার একটা সমন্বিত নাম ছিল, ওইটার নাম হলো শাম। আগের প্রাচীন নাম ছিল শাম। এই এলাকায় ছিলেন। আল্লাহ মহাপ্লাবন দিলেন। মহাপ্লাবনের কারণে একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত অথই পানি, সাগর আর সাগর হয়ে গেল। এরপরে যখন সবগুলো কেনান সহ সব যখন ময়রা সয়লা হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার আল্লাহ জমিনকে বললেন পানি গেল, সমস্ত পানি টান দাও। যখন পানিগুলো টান দিল তখন পানি একদিকে গেছে যে সাগরের স্রোতের মতো গেছে। তো এই ধরনের অভিজ্ঞতা তো আমাদের কিছু আছে। বাংলাদেশে মাঝে মধ্যে যখন জলোচ্ছ্বাস হয়, বন্যা হয়, পানি যখন সাগরের দিকে টান দেয়, তখন গরু, ছাগল, গাছপালা, বাড়ি, মানুষ সহ লক্ষ লক্ষ সাগরে নিয়ে গেছে। এই ধরনের ইতিহাস তো বাংলাদেশের মানুষের জানা থাকারই কথা। তো তখন মানে প্লাবনের তুড়ে ঢেউয়ের মানে কারণে কাবা ঘরের দেয়াল টেয়াল সব নিশ্চিহ্ন হয়ে বালুর আস্তরণের নিচে পড়ে গেছে। কেউ জানে না। নূহ আলাইহিস সালাম হয়তো জানেন না, আর সেখানে নূহ আলাইহিস সালামকে জানানোর দরকার হয়তো ছিল না। নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে থামলো, এরপর তিনি নেমে আসলেন। অল্প কিছু মানুষ যারা ছিল নূহ আলাইহিস সালামের কিস্তির উপরে, এই কয়টাই পৃথিবীর উপরে মানুষ, আর কোনো মানুষ নাই। এইখান থেকে তারপরে মানুষ ধীরে 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 মানুষ বাড়তে শুরু করলো। তাদেরই অধস্তন বংশধরে জন্মগ্রহণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। ইরাক থেকে সফর করে তিনি হিজরত করে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস এলাকায়। যখন তিনি যাচ্ছিলেন সারাকে নিয়ে, সারা হলো তার স্ত্রী, তো যে এলাকা দিয়ে যাচ্ছিলেন জালেম বাদশাহ যে কোনো রূপসী সুন্দরী যুবতী মেয়ে এই এলাকা দিয়ে গেলে এটা রাজা বাদশাহ তাকে বুক করতেই হবে, এটা হলো তার কাজ ছিল। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম যেতে হবে, হিজরত করা ছাড়া কোনো উপায় নেই, থাকার কোনো, যেতেই হবে। যাচ্ছেন, যাওয়ার সময় তার স্ত্রী সারাকে বললেন যে যেই দিকে যাচ্ছি জালেম বাদশাহ, জানি না কি অবস্থা হবে, যদি কেউ জিজ্ঞাসা করতে আসে তাইলে বলবো যে ইব্রাহিম আমার ভাই। কারণ যদি এরকম হয় যে মহিলা বিবাহিত, তাহলে স্বামীর মেরে ফেলবে, প্রথমেই স্বামীকে মেরে ফেলবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইলেন, দেখো ধর্মীয় বিধান হলো ইমানদার ইমানদার ভাই ভাই, আর নারী পুরুষ হলে ভাই বোন। অতএব এই জমিনের উপরে তো সবাই বেঈমান, আমি আর তুমি ইমানদার, অতএব ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তুমি আমার বোন আর আমি তোমার ভাই। এটা আর এমনি সম্পর্কের দিক থেকে তো আমি হাজবেন্ড তুমি স্ত্রী, এটা বলার দরকার। সব কথা সবখানে বলা লাগে না। সারাকে এসে ধরে নিয়ে গেল তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য
কি করে দিলেন, কাশ করে দিলেন, সব খুলে দিলেন। দেখতে পাচ্ছেন সারা কোন দিক দিয়ে কোথায় কিভাবে যাচ্ছে। সারা নবীর স্ত্রী, ইমানদার, তো আল্লাহকে খুব করে ডাকতে থাকলেন। যখন বাদশার কাছে নিয়ে গেল, সারাকে একটা রুমে রাখা হয়েছে, তখন সারা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুললেন। ওই 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 জালেম যখন হাত বাড়াইতে যায়, তখন তার হাত পা আড়ষ্ট হয়ে একেবারে বেহুশ হয়ে, তারপরে এইরকম কাঁপতে কাঁপতে একদম বেহুশ হয়ে পড়ে যায়। আবার যখন হুঁশ ফিরে আসে, তখন আবার ধরতে চায়, তো তখন আবার তার এই অবস্থা হয়। তখন বাদশা মনে করলো সর্বনাশ, যেটা ধরে নিয়ে আসছে এটা মানুষ না, এটা কি জিন, এটা হলো জিন। তখন তারা বললো যে সর্বনাশ। বাদশা বললো যে তোমরা কারে ধরে নিয়ে আসছো? এটা তো কি না, মানুষ না, এটা তো কি জিন। সর্বনাশ, চলে যাওয়ার পরেও আমার ক্ষতি করতে পারে, চলে যাওয়ার পরেও ক্ষতি করতে পারে, এই ভয় পেয়ে গেল। যখন ওই ওই কি বলে জালেম অথবা ওই বাদশা বেহুশ হয়ে যায়, তখন সারা আবার উল্টা দোয়া করে, আল্লাহ মাইরু না, তুমি যদি মারো তাহলে এই লোকগুলি বলবে আমি তারা মেরে ফেলছি, আল্লাহ বাঁচায় রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, বাঁচায় রাখলে। এরপরে সারাকে বের করে দেওয়া হলো, ঠিক আছে বের করে দাও, আর যাতে আমার প্রতি নাখোশ হয়ে দূরের থেকে কোনো ক্ষতি না করে, সেই জন্য একটা হাদিয়া দিয়ে দাও। কি দিয়ে দাও? একটা হাদিয়া দিয়ে দাও। একটা হাদিয়া দিল যে তোমার খেদমতের জন্য আমরা খুব ভালো দেখে, খুব দামি দেখে, খুব গুণবতী দেখে একজন রমণী দিচ্ছি। এই রমণীর নাম হলো হাজার। এই রমণীর নাম কি? হাজার। বাংলা আমরা হাজেরা কই, আরবি শব্দ হইলো হাজার। তা সারা, ও তার নাম ছিল সারা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম, আর তাকে দেওয়া হলো হাজার। তো ঠিক আছে, হাজারকে নিয়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম, তার স্ত্রীকে নিয়ে এই মেয়েরে নিয়ে চলে আসলেন। আয়েশা তারা ফিলিস্তিনে বসবাস করছেন, অনেকদিন পর্যন্ত থাকছেন। তো সারার ঔরসে কোনো রকম সন্তান আদি কোনো কিছুই হয় না। না হওয়াতে এইবার সারা অনুমতি দিলেন, একটা কাজ করেন, আমারও তো মা হওয়ার ইচ্ছা, আপনার তো বাবা হওয়ার ইচ্ছা, বয়স 80-র উপরে হয়ে গেছে, 90 হয়ে যাচ্ছে, সন্তান আদি হচ্ছে না, আপনি এক কাজ করেন, আপনি হাজারকে বিয়ে করেন, আপনি হাজারকে বিয়ে করেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে বিয়ে করলেন। ইব্রাহিম সালাম হাজারকে বিয়ে করলেন। অল্প দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারকে একটা সন্তান দিয়ে দিলেন। এই সন্তানের নাম হলো ইসমাইল। এই সন্তানের নাম ইসমাইল। স্ট্যাটাসের দিক থেকে ভুলে যাবেন না, সেটা হলো সারা হলো সম্রাজ্ঞী, সারা হলেন সম্রাজ্ঞী, রানী। আর সেই রানীর সেবিকাকে হাজার। আচ্ছা, এখন অপর দিকে এই হাজার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হয়ে গেছে। তা ঠিক আছে, দ্বিতীয় স্ত্রী। আরেকটা সমস্যা হয়ে দাঁড়াইছে যে ওই সারা যতই রানীর সম্রাজ্ঞী হোক না কেন, এখন ওই যে দ্বিতীয় স্ত্রী অথবা যেটা নাকি তার সেবিকা ছিল, এখন সে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের মা, সন্তান হয়ে গেছে, ফলে স্ট্যাটাস বেড়ে গেছে। এদিকে হাজারও একটু স্ট্যাটাস বুঝে ফেললেন, আর সারাও বুঝলেন যে না, সে তো আমার উপর দিয়ে চলে যাচ্ছে। এই দুইজনের মাঝখানে এখন মানুষ হিসাবে যা টক্কর হয়, এরকম টক্কর হইতে থাকলো। এগুলি হলো লম্বা ইতিহাস থেকে যৎসমানে নিয়ে আসছে। এখন এই দুইজনের মাঝখানে যখন টক্কর হচ্ছে, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম একটা কাজ করেন, আপনার পরিবারের ভিতরে লাগালাগি হচ্ছে, এটা হওয়া যাবে না। আপনি এই হাজারকে, তার যে সন্তান ইসমাইল, এটা কার সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। আর এমন মায়া, বৃদ্ধ বয়সের যদি বাচ্চা কাচ্চা হয়, কি পরিমাণ মায়া লাগে। এটাকে আপনি বুঝবেন, আপনারা যুবক থাকতেই তো বাচ্চা হয় না, এটা আপনারা বুঝার কথা না। বৃদ্ধ হইলে আবার বাচ্চা, পুরুষ মানুষ বৃদ্ধ হয় নাকি? মহিলাদের লিমিটেশন আছে, পুরুষদের কি নাই? লিমিটেশন নাই। এই কথা কামারের দোকানে কোরআন পড়ে লাভ কি, আমাদের সামনে পড়ে লাভ নাই। সম্মানিত ভাইয়েরা, যাই হোক, বৃদ্ধ বয়সের সন্তানের প্রতি খুব মায়া হয়। মানুষের এরকম হওয়া দরকার যে 80 বছর পর্যন্ত তার বাচ্চা হইতে থাকবে। একদম যা বলছে খুতবা এটাই শরিয়া। আমরা এখান থেকে বহু দূরে, তো খুব মায়া হয়েছে। যদি এটা না বুঝেন, অন্তত এইভাবে বুঝেন, বৃদ্ধ বয়সে আমরা যারা নানা নানি হয়েছিস, নাতি নাতনির জন্য যে এত মায়া থাকে, এটা নানা হওয়ার আগে বুঝি নাই, সত্যি কথা। তো ইব্রাহিম আলাইহিস সালামের খুব মায়া হলো ইসমাইলের জন্য। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবিধ কারণে পারিবারিক ঝগড়া থামাইয়া দিবেন, আর কোনোভাবেই ইব্রাহিম আলাইহিস সালামের কলবের ভিতরে আল্লাহর চেয়ে বেশি ভালোবাসা আর কারোর জন্য থাকবে না। সেই লক্ষ্যে বললেন এই ইসমাইল এবং তার মাকে বনবাস দিতে হবে, বনবাস দিতে হবে।
তো ইব্রাহিম আলাইহিস সালাম রেডি হইলেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওহি, তিনি নবী। হ্যাঁ, রেডি হলেন কোথায়? বলে যে রেডি হন, জিবরাইল পথ দেখায় নিয়ে যাবে। এরপরে সেই সুদূর ফিলিস্তিন থেকে মরুভূমি, পাহাড় এগুলো অতিক্রম করে আসতে 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 বর্তমানে যেটা মক্কা নগরী, যেখানে কাবা, জমজম, সফা মারওয়া আছে, এই জায়গায় উল্লেখ্য বলে দিচ্ছি, তখনও পর্যন্ত মক্কার আশেপাশে 40, 50, 60 কিলোমিটারের মধ্যে, মাইলের মধ্যে আশেপাশে একজন মানুষ, একটা বাড়ি, কোনো কিছুই তখনও ছিল না, হয় নাই। তো আস্তে আস্তে যখন ওই যেখানে কাবা ঘর আর যেখানে জমজম কুয়া, সফা মারওয়া পাহাড়ের কাছাকাছি, এই জায়গায় যখন আসলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, বাস এইখানে রাইখা এবার সুজা পিছনের দিকে তাকানো হয়ে যাবে না, চলে যেতে হবে, ফিলিস্তিন চলে যান, সারার কাছে চলে যান, এরা এখানে থাকবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে যাচ্ছেন। হাজর আলাইহিস সালাম বললেন, আইনা তাতরুকুনা ফি হাযাল ওয়াদি, এই উপত্যকায় খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, মানুষ নাই, হ্যাঁ, চিনি না, জানি না, পানি নেই, রিজিক নেই, কিচ্ছু নেই, কোথায় রেখে যাচ্ছেন আপনি আমাদেরকে? আমার সন্তানকে এখানে কোথায় রেখে গেছেন? কোথায় নিয়ে আসলেন? হাজর আলাইহিস সালাম কাপড়ের মধ্যে টানতে ধরলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন এটা আল্লাহর নির্দেশে। তো পুরুষ মানুষ তো সব কথা মহিলাদেরকে বলতে হয় না। হ্যাঁ, সব কথা মহিলাদেরকে বলতে হয় না, যারা সব কথা বলবেন না, কিন্তু সব কথা বলতে হয় না। তা এখন তিনি সিংহের মতো দাঁড়িয়ে আছেন, কিচ্ছু বলছেন না। তা হাজরা আলাইহিস সালাম তার স্বামীকে চিনেন, তখন তিনি বুঝলেন যে না, আমার স্বামীর জবান আমি খুলতে পারবো। তখন তিনি প্রশ্ন করলেন, আল্লাহু আমারাকা বিহাযা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহর নির্দেশে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে নাম, আল্লাহর নির্দেশে, আল্লাহর নির্দেশে। তখন হাজরা আলাইহিস সালাম বললেন, ইযান লান ইউদাইয়ুনা, তাহলে কশিন কালেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষতি করবেন না, আল্লাহ আমাদের ক্ষতি করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে গেলেন, পাহাড়ের আড়ালে গেলেন। এইবার এতক্ষণ তো সামনে বীর পুরুষগিরি দেখিয়েছেন, যখন আড়াল হলেন তখন বুঝছেন এইখানে রেখে ফিলিস্তিনে চলে যেতে হবে। মোটামুটি আল্লাহ সুবহানাহু যা বোঝা যাচ্ছে সেটা হলো হাজরা, ইসমাইল তারা এখানে মরবে, আর জীবনে কোনোদিন দেখা হবে না। বিদেশে যাচ্ছে, আবার আসবে, তবু কিছুদিনের জন্য ডিটাচ। একেবারে পাষাণ হৃদয়ের মানুষ ওই এয়ারপোর্টে গিয়ে যখন আত্মীয় বিদায় দেয়, তখন আর চোখের পানি রাখতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আড়াল হয়ে দেখলেন যে আহা, দুমড়ে মুচড়ে হৃদয় ভেঙ্গে, হ্যাঁ, অশ্রুধারা মানে চলে আসছে। তখন তিনি কি করবেন? এই অশ্রুধারাকে কাজে লাগাতে হবে। হাত তুলে আল্লাহর কাছে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও আল্লাহ, আমি আমার পরিবারকে এমন জায়গায় রাখছি, খাবার দাবার কিছুই ব্যবস্থা নাই, মানুষের মনের দিকে ঝুঁকাই দেন, আল্লাহ তাদেরকে রিজিক আদি দিয়েন। কান্নাকাটি করে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন। হাজর আলাইহিস সালাম অল্প কিছু খাবার যা পানি ছিল খেয়ে গেল, শেষ হয়ে গেল। এরপরে দেখলেন ধীরে ধীরে নিজের গলাটা শুকিয়ে যাচ্ছে, সন্তানের ঠোঁটটা কাট হয়ে যাচ্ছে। বুঝতে বাকি থাকলো না, আমার আগে আমার সন্তান আমার চোখের সামনে মারা যাবে, তারপরে ধীরে ধীরে আমি মারা যাব। এইভাবে কি মানুষ মরতে চায়? তখন তিনি দেখলেন কাছে এইদিকে একটা পাহাড় দেখা যায়, একটু ছোট পাহাড়, সফা দিলেন, গিয়ে ওই পাহাড়ের উপরে উঠতে উঠতে বাচ্চাটাকে এখানে বসে রেখে উপরে উঠা ডাক দিলেন যে আমি একটা অবলা নারী, বিদেশিনী, এখানে আসছি, কিছুই চিনি না, কিছুই জানি না, কোনো মানুষ কেউ আছো কিনা তাও জানি না, আমাদের অল্প একটু পানি হলেও চলে, কেউ কি আছো, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারো? হ্যাঁ, এইভাবে যখন চিৎকার দিলেন, হ্যাঁ চিৎকার দিলেন, তিনি বুঝলেন তার এই আওয়াজ আরেক পাহাড়ে গিয়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে আওয়াজ মিলিয়ে যাচ্ছে, কোনো আওয়াজ আসলো না। আবার এখান থেকে নামলেন, ওই পাহাড়টা আর একটু বড়। যখন নিচে জায়গায় গেলেন, তখন এই জায়গাটা নিচে, ওইখানে নামলে আর বাচ্চাটাকে দেখা যায় না, না জানি কোনো ক্ষতি হয়ে যায়, দিলেন এখানে একটা দৌড়। হ্যাঁ, এরপরে ওই পাহাড়ে উঠলেন, ওই পাহাড়ের নাম মারওয়া, আবার একই কাজ করলেন, কোনো কাজ হলো না। এখন কি করবেন? আরো দূরে অনেক বড় বড় পাহাড় আছে, ওইখানে যাবেন, ইসমাইলকে কুলি নিয়ে দৌড়াইতে পারছেন না, আর গেলে হয়তো তিনি সেখানে যাইতে পারবেন, আবার ফিরে আসতে পারবেন না। তো এই ভয়ে আবারও সফা পাহাড়ে আসলেন, আবার মারওয়া পাহাড়ে গেলেন, বারবার 7 বার এইভাবে ডাক দিলেন। এরপরে 7ম বার গায়েব থেকে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেওয়া হলো। হ্যাঁ, তখন হাজর আলাইহিস সালাম বলেন, আমি শুনতে পেয়েছি, আমাকে একটু বুঝিয়ে দাও। হ্যাঁ, তখন তাকে বুঝিয়ে দেওয়া হলো যে তোমার সন্তানের ওই পায়ের এখানে পানি। জিবরাইল আলাইহিস সালাম এসে তার ডানা দিয়ে একটা বাড়ি দিয়ে
বালুর আস্তরণ সরিয়ে দিয়ে জমজম কুয়া যে ঢেকেছিল জমজম কুয়ার মানে ঢাকনা খুলে দিলেন, আর বক বকায় জমজমের পানি বেরোইতে শুরু করলো। আপনার আরেকটা ইসরায়েলি বর্ণনা আছে, ইসমাইল আলাইহিস সালাম শুয়া ছিলেন, পা ঘষতেছিলেন, তখন পায়ের ঘষায় এখান থেকে পানি বেরিয়ে আসলো। তা আমি আগে যেটা বলছি এটা হলো বেশি সহি, এটা হলো হাদিসের বর্ণনা। আসলেন দৌড়াই আইসা পানিগুলো আটকাইলেন, হ্যাঁ পানি এদিক সেদিক চলে যাচ্ছে। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, জম 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 জম, থাম, কোথায় যাস পানি, জম 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 বললেন। এরপর থেকে পানির নাম হয়ে গেল জমজম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাহিমাল্লাহুম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপর দয়া করুন, তিনি যদি পানিটা আটকে না দিতেন তাহলে জমজম ধারার একটা খাল, একটা নহর, ঝর্ণা ধারা এটা প্রবাহিত হইতে থাকতো। তিনি এখানে আটকে দিয়েছেন জমজমের পানিটা। যাই হোক, এই পানি খেয়ে দেখলেন এত মজার পানি। হাজেরা আলাইহিস সালাম খেলেন, ইসমাইল আলাইহিস সালাম খাচ্ছেন, কোনো সমস্যা নেই, কোনো মানুষ নাই। এই পানি খুব মজার পানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখি পাঠিয়ে দিলেন। পাখি ঘুরে ঘুরে আস্তে করে নামে, একটু করে পানি খায়। তো হাজেরা আলাইহিস সালামের কাছে ভালো লাগে, কোনো মানুষ তো নাই, কেউ নাই আশেপাশে। তো দূর দিয়ে সেই জেদ্দার কাছ দিয়ে বাণিজ্যিক কাফেলা সেই সিরিয়া থেকে ইয়ামানে যাইতো, মাঝখানে বসবাসের উপযোগী ছিল না। তারা দেখলো এই দূরে পাখি দেখা যাচ্ছে। তখন তাদের বুঝতে বাকি থাকলো না যে এই পাখি যেখানে থাকে ওইখানেই পানি আছে, পানি যেখানে আছে সেইখানেই পাখিটা থাকে। তো এই এলাকায় তো পানি থাকার কথা না, জীবনে আমরা বহুবার আসা যাওয়া করছি, এই পাখি এখানে কেন? তখন এই পাখির চিহ্ন ধরে তারা আসলো, আয়সা দেখে এখানে একজন রমণী আর একটা বাচ্চা। এরপরে আয়সা বললো যে এখানে পানি আছে, বলে পানি আছে মানে কি, খাইয়া দেখো না কত মজা। একটু খাইয়া দেখে, বাপদাদা 14 গোষ্ঠীর জীবনে এরকম মজার পানি তারা খায় নাই। বললো মাগো, হ্যাঁ ফ্রি চাই না, আমাদের কাছে খাবারের অভাব নাই, আপনাকে খাবার দিচ্ছি, আমাদের বান্ডগুলো যদি একটু ভরে নিই কোনো আপত্তি আছে? কয় না, কোনো আপত্তি নেই। হ্যাঁ ভরে নিলেন। এরপরে বললেন যে আমাদের আরো অন্যান্য কাফেলা, তাদেরকে যদি ঠিকানা দেই, তারা যদি আসে কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নাই। এরপরে কিছুদিন পরে এসে বললেন যে আপনি যেইখানে বলবেন ওইখানেই, পাহাড়ের আড়ালে একটু দূরে আমরা যদি একটু তাবু করে থাকি, এত মিষ্টি পানি, কোনো আপত্তি আছে? কয় না না না, তোমরা থাকো এখানে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ দিয়ে এখানে জমজমাট করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। আমি লম্বা ইতিহাসকে খুব সংক্ষিপ্ত করে আজকেই শেষ করতে চাচ্ছি। ইসমাইল আলাইহিস সালাম ততদিনে বড় হয়ে গেলেন। এরাই হইল মূল আরবের লোকজন, এদের থেকেই ইসমাইল আলাইহিস সালাম আরবি ভাষা শিখলেন। হ্যাঁ, নতুবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের মূল ভাষা আরবি ছিল না, এখান থেকে আরবি শিখলেন। এদের মেয়ে ইসমাইল আলাইহিস সালাম মানে বিবাহ করলেন, বড় হইলেন। আরো অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছে না। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন, এর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুমতি দিলেন, আপনি তো আপনার এক স্ত্রীকে নিয়ে পড়ে আসছেন ইয়াতে, সিরিয়াতে, না ওইটার খোঁজ খবর নিতে হবে, যান। আল্লাহ বুরাক পাঠায় দিতেন, এবার জিবরাইল না, বুরাক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ধপধপ করে চলে আসতেন। আয়েশা, হাজেরা আলাইহিস সালাম ইসমাইলকে দেখে আবার চলে যেতে হতো, এখানে থাকার অনুমতি ছিল না, খবর নিতেন। এরপরে যখন ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হইলো, খুব মায়া, একটাই তো বাচ্চা, একটাই বাচ্চা। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। যখন একটু বড় হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নে দেখাইলেন এবার তারে কি করে দিতে হবে, জবাই করে দিতে হবে। ইতিহাস জীবনে বহুবার শুনছেন, আমি লম্বা করতে চাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালাম সেইখান থেকে আসলেন, আয়েশা হাজেরাকে বললেন, আরে হাজেরা, আল্লাহ যে নির্দেশ দিলেন একে জবাই করে দিতে, কি করবো? হ্যাঁ, তখন হাজেরা বললেন আল্লাহর আমানত, আল্লাহ চেয়েছেন জবাই করে দিতে হবে। ইসমাইলকে বললেন, বাচ্চা দন, হ্যাঁ তোমাকে হয়তো আর আদর করার সুযোগ থাকবে না, আল্লাহ বলছেন তোমাকে জবাই করে দিতে হবে। তো ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ দিয়েছেন তাই করেন, আমাকে ধৈর্য ধারণকারী হিসাবে পাবেন। এরপরে বাপ বেটা গিয়ে মিনা প্রান্তরে প্রাণান্তকর চেষ্টা করলেন কুরবানির সময়। আরেকটু লম্বা করে বলবো, এরপরে যখন পরীক্ষা দিয়ে এই বাপ বেটা দুইজনে পাশ করলেন, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কাবা ঘর নির্মাণ করার জন্য, হজ প্রবর্তন করার জন্য আমি আল্লাহর যে প্ল্যান ছিল, টার্গেট ছিল, সেইটাকে বাস্তবায়ন করার জন্য দুইজন কোয়ালিফাইড লোক দরকার ছিল। এই কোয়ালিটি ইব্রাহিম তুমি অর্জন করেছো, এই কোয়ালিটি তোমার ছেলে অর্জন করেছে। অতএব বাপ বেটা দুইজনে মিলে কাবা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। এই কথা আপনি কোরআনে সূরা বাকারায়, সূরা হজের মধ্যে আরো বিভিন্ন জায়গায় পাবেন। ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করবেন। কোথায় কাবা ঘর নির্মাণ করব, কিভাবে? আল্লাহ বলেন সব আছে, ফাউন্ডেশন আছে, আসাসুল বাইত আছে। আপনি বালু সরাইতে থাকেন, ইসমাঈলকে নিয়ে বাপ বেটা দুইজন বালু সরাইলেন, একদম কাবা ঘরের পুরা ভিটি বেরিয়ে আসলো।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরপর পাথর বসাইতে বসাইতে বাপ বেটা কাবাঘর নির্মাণ করেন। তারপরে তারা কাবাঘর নির্মাণ করলেন দুইজনে মিলে। কাবাঘর যখন নির্মাণ করা হয়ে গেল, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, এত এই যে ঘর নির্মাণ করলাম, আর এত কুরবানি, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত সুন্দর মানে ইতিহাস, এই সব কিছুর পিছনে একটা টার্গেট, সেটা হলো আমি চাই মক্কা নগরীকে আবাদ করব। আমি চাই সারা বিশ্ব থেকে মানুষ এসে এই কাবাঘর জিয়ারা করে, তোয়াফ করে তারা হজ উমরা সম্পাদন করবে। সেই জন্য মানুষ যারা ভিআইপি, তারা কি এমনি আসে নাকি? তাদেরকে দাওয়াত দিতে হয়। তাদেরকে কি করতে হয়? দাওয়াত দিতে হয়। ধরেন একখানে একটা খাবার দাবারের আয়োজন হয়েছে, তো যারা নাকি সাধারণ মানুষ, তারা তো এমনি যায় গ্রামে। তো বলে করেন, ধরেন কোথাও দাওয়াত দিল না, আপনার বাড়ির 2-3 বাড়ি পরেই একটা অনুষ্ঠান হচ্ছে, ভালোই অনুষ্ঠান হচ্ছে, 100-200 মানুষের আয়োজন, আপনাকে আদৌ দাওয়াত দেয় নাই, বলে নাই, যাবেন তো ইনশাল্লাহ? যাবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভিআইপি মেহমান যারা, এদেরও দাওয়াত লাগবে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম মানুষকে হজের আযান দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি কিভাবে মানুষের কাছে এটা পৌঁছায় দিব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আলাইকাল আযান ওয়া আলাইয়াল বালা। আযান দেওয়ার দায়িত্ব আপনার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এইখানে বাছাই করলেন কোন পাহাড়টা কাছে বেশি উঁচা। একটা পাহাড় ছিল, এই পাহাড়ের নাম হলো জাবালে আবি কুবাইস। জাবালে আবি কুবাইস, জাবালে আবি কুবাইসের উপরে তিনি উঠলেন, উইটা ডাক দিলেন। বিভিন্ন রকম বর্ণনা আছে, আইয়ুহান নাস ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু। হে মানুষেরা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমরা হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম শুনলেন আওয়াজটা পাহাড়ে গিয়ে বাড়ি খাচ্ছে, পাহাড়ে গিয়ে বাড়ি খাচ্ছে শেষ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখান থেকে আওয়াজটা আলামুল আরওয়াহে, রূহ জগতে, রূহের কর্ণকুহরে আওয়াজটা পৌঁছে দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, যখন এই দাওয়াতটা রূহ জগতে পৌঁছে গেল, তখন যারা যারা কিয়ামত পর্যন্ত হজ করতে পারবে, উমরা করতে পারবে, তারা জবান খুলে তালবিয়া ধ্বনি দিয়ে বলল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা যে একবার বলছে সে জীবনে একবার যাবে, যে 2বার বলছে সে 2বার যাবে, যে 3বার বলছে সে 3বার যাবে। যতবার যে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ততবার নেবেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কুরবানি, এত ত্যাগ, এত তিতিক্ষা, এত ইতিহাসের মধ্য দিয়ে হজ প্রবর্তন করা হয়েছে। অতএব সম্মানিত ভাইরা, এই হজটা আমার আপনার জন্য বিশাল বড়, সবচেয়ে বড় একজন মুমিনের জীবনে দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট। এর চেয়ে বড় প্রাপ্তি আর কোনো কিছুই নাই। সেজন্য অনুরোধ করব, সময় আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে, হজের যৎসামান্য, হজ প্রবর্তনের যৎসামান্য ইতিহাস এটি নিয়ে আলোচনা করলাম। এর আগেই কাবাঘর ছিল, কিন্তু এর আগে হজ প্রবর্তন করা হয় নাই। হজ প্রবর্তন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। এইখান থেকে হজের শুরু। সেখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইসমাইল আলাইহিস সালামের কুরবানি, হাজরা আলাইহিস সালামের কুরবানি, নিজের ঘর ছেড়ে দিয়ে দূরে চলে আসা, তারপরে মানে কত কিছুর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ প্রবর্তন করলেন। সম্মানিত ভাইয়েরা, অতএব হজ করতে হলে আপনি যদি সত্যি সেই হজ করতে চান, কুরবানি ছাড়া, ত্যাগ ছাড়া, কষ্ট ছাড়া, একটু ছাড় দেওয়া ছাড়া আপনি মাকবুল হজ করতে পারবেন না। অতএব আপনি যেন হজে গিয়া একটা ট্রাভেলার হয়েন না। ট্রাভেলার বুঝেন তো? ট্রাভেলার, ওই যে আমেরিকায় যান, সিঙ্গাপুরে যান, কানাডায় যান, বিভিন্ন জায়গায় মনে করেন ট্রাভেলার, একেবারে হোটেল এরকম, এই সেরকম সব ঠিকঠাক, 3-4টা মানুষ। মক্কায় এট এ টাইম 30 লক্ষ মানুষ থাকে। এই 30 লক্ষ মানুষ যে কোন রকম পান্তা পানি খায় বাইসা থাকে, এটাই তো বেশি। হ্যাঁ, সেইখানে গিয়ে আবার পৃথিবীর অন্য কোনোটার সাথে মিলাইতে যায় না। তারপরে সবকিছু পাবেন, তবে ত্যাগের মানসিকতা নিয়ে আপনাকে হজে যেতে হবে। সম্মানিত ভাইরা, হজের একটু যৎসামান্য ইতিহাস খুব তাড়াহুড়ো করে বলেছি, দেখেন ততক্ষণে কিন্তু আমার সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জুমাতে আমরা মাকবুল হজ, মাবরুর হজের জন্য করণীয় কাজ, সেগুলো আলোচনা করব। আজকে মাগরিব থেকে আমরা আলোচনা করব সিফাতুল উমরা, উমরার বর্ণনা। একজন হাজী বাড়ি থেকে যে বের হবেন, গিয়ে উমরা করার শেষ পর্যন্ত মাঝখানে যে কার্যক্রম, এইটা যদি শিখে তাহলে তিনি 80% শিখে ফেললেন। এই একটা বিষয়। দ্বিতীয় বিষয় আলোচনা করব আজকে 8 তারিখ থেকে শুরু করে 8 তারিখের কাজকর্মগুলো, 9 তারিখের কাজকর্মগুলো, 10, 11, 12, 13 তারিখ কোন দিন হাজী সাহেবরা
কি কি কাজ কিভাবে করবেন এই বর্ণনাগুলো আমরা দিব ইনশাআল্লাহ। যারা আসতে পারবেন তারা আসবেন, যারা আসতে পারবেন না অন্তত জুমা মিস করবেন না। জুমায় আমরা ধারাবাহিকভাবে মাকবুল হজ, মাবরুর হজ, হজের শিক্ষা, তালবিয়ার শিক্ষা, তারপর ইহরামের সিগনিফিকেন্স ইত্যাদি ধরে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই কোরআন সুন্নাহর সাথে লেগে থাকার এবং দ্বীন ইসলাম জানার, ইবাদত শিখার, সেই অনুযায়ী ইবাদত করার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি আমাদেরকে তৌফিক বাড়িয়ে দেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।